ওয়েলকাম। বাইক বিডির টিপস পর্বের এই পর্যায়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শুভ্র। আমরা ভ্রমণ অথবা ডেইলি কাজের জন্য হলেও অনেকের হাইওয়ে যেতে হয়। তো এই হাইওয়ে রাইড নিয়ে আমরা কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করছি। যদি আপনার হাইওয়েতে বাইক চালানোর কোনো অভিজ্ঞতা না থাকে, অর্থাৎ আপনি শহরেই চালিয়েছেন বেশ কিছুদিন, তাহলে আমার মনে হয় যে আপনার হাইওয়ে রাইড করা উচিত হবে না। কারণ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ মিনিমাম 6 মাস আমরা বলি, এই 6 মাস আপনি শহর এলাকায় বা গ্রামাঞ্চলের রোডগুলোতে চালানোর অভিজ্ঞতা সঞ্চার করার পরেই আপনার হাইওয়েতে রাইড করা উচিত। মহাসড়ক বলতেই বোঝায় একটি উন্মুক্ত রাস্তা, অর্থাৎ একটা খোলা রাস্তা, এটা ওপেন হাইওয়ে। আপনার এটা মাথায় রাখা উচিত, এই ওপেন রাস্তা শুধু আপনার স্পিডের জন্যই নয়, সবার স্পিডের জন্যই উন্মুক্ত। সো এটা মাথায় রেখে আপনার রাইড করা উচিত। আপনার পেছনের প্যাসেঞ্জার ভয় পাইয়ে দেবে এরকম কোনো প্যাসেঞ্জার যদি আপনার সাথে থাকে, তাহলে তাকে নিয়ে হাইওয়েতে যাবেন না। কারণ অনেক সময় ওভারটেকের সময় একটু বেশি স্পিডে ওভারটেক করতে হয়, বা এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় যে আপনার হঠাৎ করে ওভারটেক করা লাগতে পারে। তো এই ক্ষেত্রে আপনার প্যাসেঞ্জার ভয় পায় এমন প্যাসেঞ্জার আপনার সাথে না নেওয়াই উচিত। কারণ ভয় পেলে দেখা যায় সে কাঁপাকাঁপি শুরু করে, নাড়ানাড়ি শুরু করে। তো তখন আপনার একটা বিপদে পড়ার সম্ভাবনা বেশি হয়। হাইওয়েতে অনেক সময় দেখা যায় রাস্তা পারাপারের জন্য লোকজন দৌড় দিচ্ছে। তো এক্ষেত্রে আপনার কি করা উচিত? এক্ষেত্রে আপনার টার্নিং সিগন্যাল লাইট, অর্থাৎ ডান বা বাম আপনি যে দিক দিয়ে যেতে চান, অর্থাৎ সেই সিগন্যাল লাইট ব্যবহার করুন। তাকে মাথা দিয়ে নাড়িয়ে চলে যাওয়ার ইশারা করুন, বা আপনি বুঝিয়ে দেন যে আপনি যেতে পারেন, বা হাত দিয়ে একটা ইশারা দেন যে আপনি যেতে পারেন। এবং অফকোর্স যে তাকে যখন ক্রস করবেন তার পিছন দিয়ে ক্রস করবেন, অর্থাৎ সে বাম থেকে আপনার ডানে যাচ্ছে, আপনি ডান সাইড দিয়ে ক্রস করে যান। কারণ মানুষ পিছন দিকে দৌড় মারতে চায় না, সামনের দিকেই দৌড় মারতে বেশি চায়। সো ডান দিক দিয়ে, অর্থাৎ আপনার তার পিছন দিক দিয়ে আপনি আস্তে করে ক্রস করে চলে যান। বেশিরভাগ বাইকেরই দেখা যায় আপনার স্বচ্ছন্দে গতি তুলতে পারছেন 70 থেকে 90 কিলোমিটার পর্যন্ত। তারপর যদি আপনি স্পিড তুলতে যান, একটু বাইকের জন্য কষ্ট হয়ে যায়। রেসিং বাইকগুলো এদিক থেকে একটু এগিয়ে আছে, মানে স্পোর্টস বাইকগুলো R15 ভার্সন 2 CBR এইসব বাইকগুলো আপনার স্পিড অনেক উঠে যেতে পারে। কিন্তু নর্মাল অন্যদের কথা চিন্তা করলে স্পিড উঠতে 70 থেকে 80 থেকে 90 এর পরে স্পিড উঠতে একটু সময় লাগে। তো আমি এই কথাটা কেন বলছি, হাইওয়েতে একটি বাসকে বা একটি ট্রাককে বা একটি গাড়িকে যখন আপনি ওভারটেক করতে যান, ধরুন সেই গাড়িটা আছে 90-100 কিলোমিটার গতিতে, আপনি 100 কিলোমিটার তাকে আবার ওভারটেক করতে যাচ্ছেন। সো এই ক্ষেত্রে আমি মনে করবো ওভারটেক করার কোনো প্রয়োজন নেই, এটা একটা রিস্কি ওভারটেক হবে। তো এই ধরনের ওভারটেক আপনি ট্রাই করুন অ্যাভয়েড করার। একদম সামনের গাড়ির পিছনেই থাকবেন না কখনোই। কারণ আমরা যেটা ভাবি যে সে একটা বড় গাড়ি, বাস বা ট্রাক বা কার, সে যতক্ষণ ব্রেক করতে পারবে তার চেয়ে আগে আমরা ব্রেক করে দাঁড়াতে পারবো। এটা একটা ভুল ধারণা। আপনার এটা মাথা রাখতে হবে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেভাবে ব্রেকিং আপনার থামার ক্ষমতাটাকে মাপা হয়, সেটা হচ্ছে আপনি যখন 80 কিলোমিটার গতিতে থাকবেন, তখন যখন আপনি ব্রেক করবেন 80-25, অর্থাৎ 65 ফুট আপনার মিটার আপনার জায়গা কভার করবে আপনার থামার জন্য। এটা একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর। তো এই ধরেন আপনি গাড়ির পিছনে, তাহলে 65 মিটার কতটুকু জায়গা, বা 65 মিটারটা কতটুকু জায়গা আপনার কভার করতে পারে, এতটুকু আন্দাজ রাখুন। নিজের ব্রেকিং ক্ষমতা সম্পর্কে জ্ঞাত থাকুন, যে সে ব্রেক করে থামার আগেই যাতে আপনি থামতে পারেন, এরকম একটা ডিস্টেন্স মেনটেন করুন। বাস বা ট্রাক এই ধরনের গাড়িগুলো বা কারগুলো যখন হাইওয়েতে চলে, আমরা অনেক সময় খেয়াল করি তাদের পিছনে অর্থাৎ তাদের দুই চাকার মাঝখান বরাবর আমরা চালানোর চেষ্টা করি, পিছন দিক থেকে খেয়াল করলে আর কি। সো এই জিনিসটা করা উচিত না, কারণ হচ্ছে আমাদের দেশে হাইওয়েগুলোতে অসংখ্য গর্ত থাকে,
আর এই বাস, ট্রাক বা কার, এই 4 চাকার গাড়িগুলো কি করে এই গর্তগুলোর উপর দিয়ে অর্থাৎ মাঝখানে রেখে, 2 চাকার মাঝখানে রেখে পার হতে চায়। তো যখনই সে 2 চাকা মাঝখান দিয়ে পার হতে যাচ্ছে, পিছনে কিন্তু আপনি রয়েছেন ওই গর্ত বরাবর। তো এই ধরনের তাদের পিছন বরাবর অর্থাৎ একদম 2 চাকার মাঝখান বরাবর চালাবেন না, তাদের চাকা বরাবর একটা লাইন করে মেনটেন করে একটা নির্দিষ্ট দূরত্ব গ্যাপ রেখে আপনি চালান। বাস, ট্রাক বা কার যেটাই হোক না কেন, আপনি যখন ওভারটেক করবেন মাস্ট বি হর্ন দিবেন এবং লুকিং গ্লাসে খেয়াল করুন যে বাস বা কারের ড্রাইভারটি আপনাকে খেয়াল করেছে কিনা। কারণ আপনি যখন একটা ওভারটেক করতে যাবেন, সেই বাস বা ট্রাকের ড্রাইভার জানলই না আপনি তার ডান পাশে রয়েছেন, তাহলে এটা একটা মানে অশনি সংকেত। আসলে সে জানতেই পারলো না আপনার গাড়িও রয়েছে। তো ও দিক থেকে যদি আপনার বাম সাইড থেকে যদি কেউ গাড়ি হঠাৎ রোডে উঠে আসে, সে কিন্তু আবার ডানেই চাপাবে। তো আপনি কতটুকু রিস্ক পজিশনে আছেন এটা ভেবে দেখুন। যতটা সম্ভব অর্থাৎ আপনার যতটুকু হর্ন রয়েছে বা রাতের বেলা হলে 5 লাইট রয়েছে, এই 5 লাইট জ্বালিয়ে তাদের মনোযোগ আকর্ষণ করুন, দৃষ্টি আকর্ষণ করুন। সে আপনাকে খেয়াল করেছে যে আপনি এই জায়গাটায় রয়েছেন, আপনি ওভারটেক করছেন। এই খেয়ালটুকু হওয়ার পরে এটা যখন আপনি বুঝতে পারবেন, তখনই গিয়ে ওভারটেক করুন।
রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে তাদের খেয়াল করা যায় না, তাদের পিছনের ব্রেক লাইটও থাকে না, যার ফলে অনেক সময় তাদেরকে খেয়াল করা হয় না। তো আমার সাজেশন থাকবে বৃষ্টির রাতে হাইওয়ে রাইড কুরিয়ার করুন। এই অভিজ্ঞতাটা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে শেয়ার করছি। সেটা হচ্ছে ঢালু রাস্তায়, অর্থাৎ যেমন আমি কাঁচপুর ব্রিজে উঠছি, তো কাঁচপুর ব্রিজে আবার জ্যামও হয়। তো আমি ঠিক ট্রাকের পিছনে পিছনে রয়েছি বা বাসের পিছনে পিছনে একদম ক্লোজ কন্ট্যাক্টে রয়েছি। এইরকম ক্লোজ কন্ট্যাক্টে থাকবেন না, কারণ এই ঢালু জায়গাগুলোতে যখন বড় বড় গাড়িগুলো আপনার জ্যামের পরে অর্থাৎ থেমে থাকার পরে স্টার্ট করে, তখন দেখা যায় হালকা একটু পিছিয়ে আসে। তো এই জিনিসটাকে অ্যাভয়েড করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে তাদের থেকে একটা দূরত্ব মেনটেন করুন। যারা নতুন বাইকার অভিজ্ঞতা নেই তারা দেখবেন একদম তার পিছনে গিয়ে একদম ক্লোজ কন্ট্যাক্টে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এই জিনিসটা অ্যাভয়েড করুন, কারণ সে যখন পিছিয়ে আসতে পারে সেটার ভয়াবহতা অনেক খুবই ভয়াবহ হতে পারে। তো এই জিনিসটা অ্যাভয়েড করুন প্লিজ। সবার শেষ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে বিপরীত দিক থেকে যখন একটা দুটো গাড়ি ক্রস করে ওভারটেক করে আসে, দেখা যায় আমাদের বাইকারকে কোনো রকম পাত্তাই দেয় না। এখানে একজন মানুষ আছে, বাইকার আছে, একটা গাড়ি রয়েছে, এ কথা কোনো বাস ড্রাইভার ট্রাক ড্রাইভারের মাথায় আসে না, এরা আমাদেরকে সাইড দিবেই, এরকম একটা ভাব। সো এই ক্ষেত্রে যখনই দেখবেন ওভারটেক করে ওই দিক থেকে গাড়ি আসছে, তখনই আপনি আগে ভাগে রাস্তায় নামবেন না। আগে আপনার রাস্তায় থাকবেন, আপনার রাস্তা জুড়ে থাকবেন, প্রচুর পরিমাণে 5 লাইট জ্বালাবেন। হর্ন দেওয়ার চেয়ে 5 লাইট জ্বালাবেন। 5 লাইটটা খুবই কার্যকর। 5 লাইট দিয়ে তার দৃশ্য আকর্ষণ করুন। একদম শেষ মুহূর্তের আগে গিয়ে আপনি আস্তে করে নিচে নামুন। কারণ হচ্ছে আপনি যদি আগেই নিচে নেমে যান, শেষ মুহূর্তে যদি দেখেন সে আপনাকে আরও ঠেলে দিচ্ছে, তা আপনার খাদে যাওয়া ছাড়া কোনো ওয়ে নাই। তো আপনি একটু প্লেস রাখুন যে আপনার ওই খাদে যাতে নামতে না হয়, রাস্তার পাশেই যাতে নামতে পারেন, সেই রকম জায়গা রাখুন। তারপরে আপনি তাকে যাওয়া সুযোগ করে দিন, কারণ এই জায়গাটুকু আপনার জন্য দরকার। যখন জার্নিতে যাচ্ছেন প্লিজ একটা মেডিকেল কিট সাথে রাখুন, অন্তত একটা ফার্স্ট এইড কিট, যেগুলো আপনার অ্যাক্সিডেন্ট হতেই পারে, আপনার হাতের চামড়া ছিঁড়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে আপনার এই সামান্য টুকিটাকি জিনিসগুলো যেগুলো ফার্স্ট এইড কিটে থাকে, স্যাভলন, ডেটল, এই টুকিটাকি জিনিসগুলো সাথে নিয়ে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।